মা, হ্যাঁ বল, কি বলছিস? মা তোমার সাথে আমার কটা কথা আছে। হ্যাঁ বল, কি কথা আছে? আমার 4টে শর্ত আছে, সেই 4টে শর্ত তোমাকে মানতে হবে। তোর শর্তগুলো তো শুনি, তবে তো মানবো। বল তোর কি শর্ত আছে। আমার প্রথম শর্ত হচ্ছে যে এই ধর স্কুটিটা নিয়ে আমি আর স্কুল যেতে পারবো না। আমি 12 ক্লাসে পড়ি, আমার একটা বাইক লাগবে, সেটা নিয়ে আমি স্কুল যাব। আচ্ছা বেশ, তারপর? আমার দ্বিতীয় শর্ত হচ্ছে যে তুমি আমাকে বলতে পারবে না যে এখানে যাস না ওখানে যাস না। আমি বড় হয়েছি, আমার একটা নিজের স্বাধীনতা আছে। আচ্ছা, তারপর? আর আমি যখন ফোন করি বন্ধুদেরকে, তুমি এমন ভাবে তাকাও, সে তাকানোটা চলবে না। তৃতীয় শর্ত, আমার বন্ধু যদি আমার ঘরে এসে আমি যেটা খাচ্ছি সেটা যদি খেতে চায়, তাহলে তারা খেতে পারে, আর তুমি কিন্তু কিছু বলতে পারবে না। আচ্ছা, আর কি কথা আছে বল। আমার চতুর্থ শর্ত হলো যে আমি যদি বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিতে যাই, তাহলে আমার রাতও হতে পারে, কিংবা সেদিন যদি আমি নাও আসি, তাহলে তুমি কিন্তু কিছু বলতে পারবে না। আর কি শর্ত আছে বল তোর। এই 4টে শর্ত হলেই হবে। তাহলে এই 4টে শর্ত তুমি যদি মানো, তাহলে আমি আরামসে থাকতে পারি। ঠিক আছে রে, আমি তোর সব শর্ত মেনে নেব, কিন্তু আমার কটা কথা আছে, তোকে কিন্তু সেই কথাগুলো রাখতে হবে। হ্যাঁ মা, বলো তুমি কি বলছো। ঠিক আছে, তুই প্রথম শর্ত কি বললি? যে আমাদের ভাঙা স্কুটি গাড়িটা নিয়ে তুই স্কুল যেতে পারবি না। তোকে নিয়ে যেতে হয় না, তোকে না আমি একটা বড় বাইক কিনে দেবো। বাইকে ইএমআইটা তুই দিবি, আর পেট্রোলটা কিন্তু তুই পড়বি, বুঝলি? দ্বিতীয় শর্ত কি যেন বললি? তুই যেখানে খুশি যাবি, যখন ইচ্ছা বাড়ি আসবি, তোকে কিছু বলা যাবে না, তোর একটা নিজস্ব স্বাধীনতা আছে। ঠিক আছে, তোর একটা স্বাধীনতা আছে, সেটা আমি মানলাম, কিন্তু আমাদেরও তো বাড়ির একটা নিয়ম আছে। আমার নিয়মের মধ্যে তুই যদি বাড়ি না আসিস, বা সময়ের মধ্যে বাড়ি না আসিস, তুই কিন্তু সেই দিন আর বাড়ি ঢুকতে পারবি না। তারপরে কি যেন বললি? তুই বাড়িতে যা খাবার খাবি, তোর বন্ধু বান্ধবরাও এসে সেই খাবার খাবে, তাই তো? ঠিক আছে, খাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বন্ধুরা যখন বাড়ি চলে যাবে, তারপরে কিন্তু ঘর দুয়ার তুই পরিষ্কার করবি, বাসন তুই মাজবি। তারপরে কি যেন বললি? তুই যখন ফোনে গল্প করবি তোর বন্ধুদের সঙ্গে, আমি তোর দিকে তাকাবো না। আমি তাকাবো না, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই নেটের রিচার্জের টাকাটা কিন্তু তুই দিবি, নেটটা তুই মারবি, বুঝলি? তুই কি যেন বললি? যে তুই বন্ধুদের সঙ্গে গল্প করবি, আড্ডা মারবি, রাত হতে পারে, এমনকি এক একদিন বাড়ি নাও ফিরতে পারিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই না বাইরে একটা বাড়ি ভাড়া করে নিবি, ওই বাড়ি ভাড়ার টাকাটা না তুই দিবি। সবই তো ঠিক আছে মা, কিন্তু স্বাধীনতার সাথে সাথে তুমি তো আমার ঘাড়ে দায়িত্বের বোঝাটাও চাপিয়ে দিচ্ছ। এই বোঝা আমি নিতে পারবো না, তার থেকে যেমন আছে সেমনি ভালো। আর তোমার পকাটা না খেলে আমার পোষায় না, যেমন আছে সেমনি ভালো। দেখ, তুই স্বাধীনতা চাইছিলিস, আমি কিন্তু তোকে স্বাধীনতা দিলাম, তুই নিতে পারলি না। যাই হোক, এইসব ব্যাপারে কিন্তু তুই আর বলিস না। ঠিক আছে মা, আমার আগের মতোই ভালো।